শোনে না গো গোপীনাথপুর এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা। কি করে যাও, বক্স নেই, মনিটর নেই ভাই। মাওলানা এমন দয়ার নবীর নামটি ও সিরাজগঞ্জবাসী কেমনে থাকলি ভুলিয়া, সবাই মিলে দরুদ পড়িও বাসি কোরআনি মাহফিলে বসিয়া আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا आज भी हो जो आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अफकर सकती है इकंदे गुलिस्ता पैदा बलगल उलाबी कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लू। ইব্রাহিমের ঈমান যদি, ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, হতে পারে অগ্নিকুণ্ড খুবসুরত গুলিস্তান বলগল উলাবি কমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি এই মুহূর্তে বেছে নিয়েছি সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতের শেষ অংশটুকু। গোটা আয়াতটা তাফসীর করার সুযোগ হবে না, শেষ অংশটুকু শুধুমাত্র তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? যেহেতু নাম তাফসীর কোরআন মাহফিল, কোরআনের তাফসীরই করতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ, যদি আপনাদের সহযোগিতা পায়। কিন্তু তার আগে দুটি কথা বলতেই হবে, না হলে তাফসীরুল কোরআন মাহফিলের হক আদায় হবে না। কিন্তু সে কথা আমার নয়, সে কথা মহান আমাদের প্রভুর কথা। কোনো সমস্যা নাই তো? আর সমস্যা নাই না? সব ভাগ্যেছে? আমার ভাইজান
শুধু এখানে নয়, গোটা দেশব্যাপী যারা কোরআনের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, তারা পালাইছে। ও কত ইস্তেমায় যাবে না, কোনো লাভ হবে না। ও তওবা করে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা কন না কেন? আমার ভাইজান শুনুন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কোরআন দিয়ে কথা হবে, অসুবিধা আছে? আজকে যোগ্য সভাপতি পেয়েছি, আর আমার বাম পাশের ভাইয়েরও ছাড়বে না। হ্যাঁ, ভালো আলেম, একেও ছাড়বো না। আর পিছনের ভাইরা তো আছে, শুধু টাকা হিসাব আছে নাকি? সব দিকে আছে ইনশাল্লাহ। আর যুব সমাজ ইনশাল্লাহ কোরআনের কথা যোগ্যভাবেই হতে হবে ঈশা। আচ্ছা, উঠে যাবেন কে কে? নির্ধারিত সময় পর্যন্ত মাহফিল চলবে, তার আমি বিলম্ব করব না, কারণ 12টার পরে মাহফিল নেওয়া হারাম ইচ্ছাকৃত। কাজেই আপনাদের চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই যে হুজুর আমাদের আটকাই জালের ভিতরে ফেলি রাখ। ঠিক আছে তো সভাপতি সাহেব? জি আমার ভাইজান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এখানে আলেম যারা আছেন 3বার তাকিদ ব্যবহার করা হয়েছে। লামে তাকিদ, নুনে তাকিদ, শব্দগত তাকিদ। 3বার তাকিদ ব্যবহার করে আল্লাহ বলছেন অবশ্যই 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 তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের গন্তব্য স্থলে পৌঁছে দেব। অভিষ্ট লক্ষ্যে আমি আল্লাহ পৌঁছে দেব। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আচ্ছা, আল্লাহ মাঝে মাঝে মিথ্যা কথা কয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ভাবটা এরকম হয়ে গেছে, হুজুররা কোরআন বলে তাও ভালো লাগে না, এই হুজুরকে কথা বলাটাই বলিয়ে যাচ্ছে, আমরা শোনাতে শুনি না। এই সমস্ত মানসিকতার সময় আর এখন নাই। অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেব যদি আমার শুকরিয়া আদায় করে। এটা হচ্ছে পজিটিভ দিক। প্রতিটি দাওয়াতি কাজের দুটি দিক, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। ভালো করে শুনুন আলেম যারা আছেন, আমার আলেম ভাইরা, আর গোপন করার সময় নাই। আর কেন গোপন করবেন? এখনো পারলে ঐক্যমতে চলে আসেন, নতুবা আরো মায়ের খেতে হতে পারে। কথা কন না কেন আমার ভাইজান? এই জন্য সকলেই মিলে আমরা যখন এই পৃথিবীর শ্রেষ্ঠ জালিম, শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার, এর বিপক্ষে যখন আমরা লেগেছি, তখন আমরা ঐক্যমতেই থাকবো, কারণ বাংলার এই জমিন তাদের জন্য অভিশপ্ত হয়ে গেছে। আরে বাংলার জমি তাদের জন্য অভিশপ্ত। ওরা বাংলাদেশে থাকতে পারবে না, ওরা ভারতে যাবে, ওরা বিদেশে যাবে। আমি বলি নাই, কোরআন আজকে বলবে কোন কারণে, সেটাও ইনশাআল্লাহ। শুনতে চান কিনা? শুনতে চান কিনা? আপনারা বলতে ভারতে গেল কেন? যাবে তো, ভারতে গেল কেন? যাবে। কোরআন বলেছে। কে বলেছে? কোরআন কত বাস্তব, তার চোখে আঙ্গুল দিয়ে দেখাবো আজকে। আমার ভাইরা ধৈর্য আছে তো? আমাদের খেয়াল আছে তো? আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, আমার বোনেরা মায়েরা, আর মিষ্টি আওয়াজ খাইও না, মিষ্টি মিষ্টি আওয়াজ আর খাইও না, ডায়াবেটিস হয়ে মারবা। কথা কয় না? কথা কয় না? 40-এর পরে গেলে ডাক্তাররা বলে মিষ্টি খাই না, ডায়াবেটিস হবে। কথা কন না? তেমনি করে আমার মারা মিষ্টি মিষ্টি আওয়াজ খাইও না, ডায়াবেটিস হয়ে মারবা। অর্থাৎ তুমি কোরআনের পথ, হকের পথ, জান্নাতের পথ পাবা না। এখন সরাসরি কোরআনের কথা শোনো। মান ক্বালা বিহি সাদাকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন দিয়ে কথা বলে সেই কেবল সত্য কথা বলে। ঠিক না? সেই কোরআন শুনতে চান না? আজকে দাঁত ভাঙা কোরআন শোনানো হবে ইনশাআল্লাহ।
আমার ভাইজান, তাহলে পজিটিভ আর নেগেটিভ, প্রতিটা দাওয়াতি কাজে পজিটিভ আর নেগেটিভ থাকবে। দুটো সমন্বয়ে দাওয়াতি কাজ সফলতা আসবে। কেউ যদি একটা বাদ দেয় তার দাওয়াতি কাজ সফলতা আসবে না। কথা কি বোঝাতে পেরেছি? তাহলে পজিটিভটা বললাম। লাযীদান্নাকুম, মুফাসসিরিনে কেরাম বলেছেন বৃদ্ধি করে দেব। বৃদ্ধি কতটুকু? ঠিক নিম্ন স্তর। বৃদ্ধির নিম্ন স্তর বলা হয়েছে দ্বিগুণ। কি বললাম? এক থাকলে দুই, দুই থাকলে চার, চার থাকলে আট, এরকম বলা হয় দ্বিগুণ, ঠিক কিনা? সব থেকে নিম্ন স্তর হচ্ছে বৃদ্ধি করার দ্বিগুণ। আল্লাহ বলেন, একটু জোরে বলা যাবে না? সব থেকে আল্লাহর বৃদ্ধির নিম্ন স্তর হলো কয় গুণ? একটু জোরে বলেন। 8 থাকলে 16, 4 থাকলে 8, 20 থাকলে 40। কথা ঠিক আছে তো? এর নাম হচ্ছে কি? দ্বিগুণ। আর যদি বেশি দেন 700 গুণ পর্যন্ত আছে। কত গুণ? 700। আমি অধিকার যাচ্ছে না, অন্তত দ্বিগুণটা ধরেই বসে থাকে। দ্বিগুণটা অন্তত এর নিচে তো আর আসবে না, ওইটা ধরেই বসে থাকে, ঠিক কিনা? আল্লাহ বলছে লাযীদান্নাকুম, অবশ্যই তোমাদের লক্ষ্যে উদ্দেশ্যে পৌঁছে দেবো, অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবো, তোমাদেরকে দ্বিগুণ করে দেবো। সুবহানাল্লাহ বলো। কথা ঠিক আছে তো? ওয়ালাইন কাফারতুম ইন্না গাদাবি লাশাদীদ, আর যদি কিনা নাশকরি করো, কুফরি করো, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে পাকড়াও করব, ইহকালে পরকালে। কথাকার? আল্লাহ তখন দেওয়ার সময় দ্বিগুণ দেবে, নেওয়ার সময় দ্বিগুণ নেবে। এই কথা কয় না? কথা ঠিক আছে তো? তাহলে যখন পাকড়াও করবে তখন দ্বিগুণ হারে পাকড়াও করবে। এই কথা কি বুঝতেছেন আমার ভাইজান? এই শুকরিয়া নিয়ামত অর্থ কি জিকির করা নয়। কেউ মনে করেন ঘরের কোনায়, মসজিদের কোনায়, হুজ্জা খানার কোনায় বসে তাসবিহ টিপা জিকির করা, আল্লাহ আল্লাহ করা। না, আমি অস্বীকার করছি না। তাসবিহ করবেন, আল্লাহ আল্লাহ করবেন, জিকিরও করবেন, আমি অস্বীকার করছি না। কিন্তু আজকে যে নিয়ামতের কথা বলেছে, নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলেছে, সে শুকরিয়া কিন্তু ঘরের কোনায় বসে করা নয়। এই শুকরিয়া অর্থ হলো, ও বাংলাদেশের মানুষেরা চোখ কান খোলা রাখো, বোঝো, দেখো, উপলব্ধি করো কি সে জিনিস। আমার ভাইজান, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নেতাদের আন্দোলনে আজকে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আল্লাহ বলছে শুধু না, বাংলাদেশ কিভাবে পেয়েছে শোনো। বলবো না? বলবো না নাকি? হ্যাঁ আমার ভাইজান, সেদিন একটু তাকে দেখুন, আহা সূরাতুল মাউন পড়িনি, এমন কোন নামাজি নাই, মুসাল্লি নাই। কিন্তু মুসাল্লি ভাইরা, এত সূরা মাউন পড়লাম, কিন্তু কলুর বলদ আর চিনির বলদের মতো ঘাইনটে নেই গেলাম। আমার মায়েরা পড়ে কি বলে তা আল্লাহ ভালো জানে। ও মা, আপনাদেরকে বলছি, গল্প বন্ধ করে দেন, বাদাম খাওয়া বন্ধ করুন। যদি সত্যিকার কুরআনের শিক্ষা নিয়ে, হিদায়াত নিয়ে আল্লাহর জান্নাত পেতে চান, কান খাড়া করে কোরআন শুনুন, ঠিক না? কিছু মারা আছে ছেলে মেয়ে তিনটি নিয়ে, একটা ঘাড়ে, একটা হাঁটাই, একটা পেটে, যেটা হাইটি বেড়াচ্ছে ওটারে কয় যা একটু বাদাম কিনে নিয়ে আয়। বাদাম কিনে এসে এক মা আসল পেতি দেয়, পেতি দিয়ে আসলে ঢেলি দেয় বাদাম, হাফ কেজি কিনে নিয়ে এসে কিনে কয়, এ বুয়া এইদিকে। বু বলে না, কি বলে আপনাদের এদিকে? এ বু, এ চাষি, ভাবি এইদিকে আয়। সবগুলো এক জায়গায় নিয়ে বসি, বাদাম তোলে আর কুঠুস, তোলে আর কুঠুস। কতকাল যে খাইনি, কি রাগব বলে
ও তো স্বামী সংসারে থাকলে ও স্বামীরই কবে খেয়ে ফেলাবে, কথা কথা। আসছেন কোরআনের মাহফিলে, একদিন বাদাম না খেলে হবে না, এত বাদাম খাওয়া। তবে আপনাদের এলাকার মারা বোধহয় ভালো আছে। এই জন্য মাদেরকে বলবো, খবরদার গল্প করেন না, বাদাম সবাইন না, মন দিয়ে দিলের কান দিয়ে শুনুন কোরআন। আমি গুরুত্বপূর্ণ তাফসীর নিয়ে এসেছি, পারবো কিনা জানি না, চেষ্টা করছি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমি বলতেছিলাম তৎকালীন জমানায় জালিম স্বৈরাচার, বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচার ছিল আব্রাহা। নাম শোনেননি? যদি না শুনি থাকেন, আজকে ইমামকে যেই ধরবেন, সারা জীবন নামাজ পড়াচ্ছ, কি শেখাচ্ছ, এর কথা কয় না কেন, কথা কয় না কেন? এই জালিমের নামটা আমাদের যারা শিখাতে পারলে না, তা তুমি কি পড়াও আমাদের, কি খুতবা দাও? জুমা নামাজের খুতবা কি দাও? ওই 50 সালে লিখে রেখেছে এক খুতবা, তাই শুধু মুখস্থ করেছে, হড়হড় করে ঢালো আর গিলি চলে যায়। এইটা আসল খুতবা নয়। আপনি পড়বেন না খুতবা, তো কোনো সমস্যা নাই। যখন যে সমস্যা আছে সে সমস্যার সলিউশন দেওয়ার নামে আছে খুতবা। আল্লাহু আকবার বলে। জালিমি দেশটা ভরে গেছে, তুমি জালিমের কথা একবারও বলো না। কিসের খতিব তুমি? ও সেই ভ্যান চালাই খাও গেলে। এই খতিবরা আমার বাড়ি এগিয়ে যাবেন কিনা আল্লাহ ভালো জানে। এই এলাকার খতিব গুলো ভালো আছে। রাগ করতেছে নাকি ভাই? আর পাচ্ছি না সহ্য করতে, তাই বলছি। এই কেবল শুরু হয়েছে, একটু অপেক্ষা করেন ভাই আমার। আব্রাহাম ওই হস্তি বাহিনী যখন নিয়ে নামলো, আল্লাহর ঘর কাবাকে মাটির সঙ্গে গুড়িয়ে দেবে। দুটি কারণের একটি কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলে। বলবো দুটি কারণে একটা কারণ হলো, আল্লাহ বলছে ওদের আমি কেন ঘৃণা করেছি, কেন অভিশাপ করেছি, কিন্তু বড় বিপদে পড়ে গেছি। বললেন হুজুর কেন? আল্লাহ যদি মাজিদ সিগা ব্যবহার করতেন, তাহলে ওই বনি ইসরাইলের ওই কম বিদ্রোহী কম শুধু ধরা পড়তো, আমরা ধরা পড়তাম না। কিন্তু মুজারের সিগা ব্যবহার করে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত এই দুইটি কারণ যদি কারোর ভিতরে পাওয়া যায়, সেটাও মানুষ না, মুসলিম না, ও ইহুদির পাশে একটা গোলাম। কথা কি বোঝা গেল? তাহলে ইহুদি বাংলাদেশে আছে কিনা আজকে বাইর করতে, আজকে বাইর করবো কোরআনের আয়নায় ইনশা। কি চান আপনি কোরআনের কাছে? ভাগ করে আল্লাহ ওয়ালা তালবিসুল হক্কা। আল্লাহ বলছে খবরদার, আর হক আর বাতিল একসঙ্গে মিলিমিশে চলো না, ইহুদিকে আলাদা করে দাও।